আমাদেরকে বাধ্য হয়ে একসঙ্গে থাকতে হচ্ছে বলে তুমি এত কিছু ভেবে ফেলে ভয় পেয়ে যাচ্ছ। এরপর যখন সারা জীবন। কি কি সব বলছেন ম্যাডাম আপনি? সারা জীবন আমরা জঙ্গলে থাকবো না? আরে না রে বুদ্ধকুমার, তুমিই তো বলো, তুমি বলো না যে সারা জীবন বাবার সঙ্গে কাজ করতে চাও। তাহলে ভবিষ্যতে যদি আবার কোনো অ্যাটাক হয় বা আমরা কোনো আরো খারাপ সিচুয়েশনে ফেসে যাই তখন কি করবে? আরে সেরকম কোনো সিচুয়েশন আমি আসতেই দেবো না। আমি তো আজকেও আপনাকে বারণ করেছিলাম যে এই গাড়িতে আসতে নয়, গাড়িতে লাগেজ আছে, আপনি অন্য গাড়িতে আসুন, কিন্তু আপনি শুনবেন না কথা, জোর করে জেদ করে এই গাড়িতে এলেন। আপনি ফোনটা দিন, আমাকে ফোন করতে হবে। ও আরে, তার মানে সব দোষ এখন আমার, তাই তো? আমি যে এত সুন্দর করে গাড়িতে গল্প করতে করতে এলাম, ভালো লাগলো না? শ্রীপর্ণার সঙ্গে গল্প করতে করতে আসলে খুব ভালো লাগতো, তাই তো? বাবা ম্যাডাম, আপনি কথায় কথায় শ্রীপর্ণার কথা টেনে এনে ঝগড়া কেন করেন বলুন? আমি তো আপনাকে দোষ দিচ্ছি না ম্যাডাম, আমি শুধু এটা বলছি যে আপনি জেদ না করলে আজকে গুন্ডাদের হাতে তো পড়তে হতো না আপনাকে, আমি একাই সব সামলে নিতাম। একা খুব সামলাতে তুমি, তা একা একা কি করতেন বীর বাহাদুর শুনি? কিছু একটা করতাম, আমি ঠিক ওদের হাত থেকে বেরিয়ে যেতাম ম্যাডাম। আর যদি না পারতে? তাহলে বন্দি থাকতাম, অন্তত আপনার তো কিছু হতো না। ম্যাডাম, আমার গায়ে যতই আঘাত আসুক না কেন আমি সামলে না, কিন্তু আমি চাই না আপনার গায়ে কেউ আঁচড়ও ফেলতে পারুক। এত ভালোবাসো আমার, আমার এত কেয়ার করো, তাহলে মুখ ফুটে কিছু বলো না কেন? কি হলো ম্যাডাম, কি ভাবছেন? ভাবছি এই যে তোমার হিরো সাজার শখটা কবে যাবে? সরি 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 সরি, খুব লাগলো তাই না? দেখি কতটা কেটেছে। না না ম্যাডাম, কিছু হয়নি, ঠিক আছে ঠিক আছে। আমার সামনে না বেশি মাচো ম্যান সাজতে যাবে না, চুপচাপ দেখাও কি হয়েছে। ইস, কতটা কেটে গেছে, কতটা রক্ত পড়ছে। আরে ম্যাডাম, চাপের কিছু নেই, যে ঠিক আছে। চাপ নেই বললেই হবে, চুপ করে মুখে আঙুল দিয়ে বসো, বসো এখানে। আরে বসো, আমার কাজ আছে। ম্যাডাম কোথায় যাচ্ছেন আপনি? আরে ম্যাডাম, গুন্ডারা চলে আসবে, কোথায় যাচ্ছেন? ও ম্যাডাম, তো লাগেজগুলো গাড়িতে রয়েছে, একটু নিয়ে এসো না। আচ্ছা পিকু, সোজা গিয়ে কিন্তু খাটে উঠবি না, ড্রেস চেঞ্জ করবি। স্যার, ম্যাডাম, জল। হ্যাঁ সুন্দরী, তুমি এক কাজ করো, তুমি আমাদের সকলের জন্য কড়া করে চা করে নিয়ে এসো। অনেকটা রাস্তা এসেছি তো, মাথাটা ধরে আছে। এক্ষুনি যাচ্ছি। রাজীব, চাটা খেয়েই কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে একটু বসবো। দুদিন ছুটিতে ছিলাম বলে তো কাজ ফেলে রাখা যাবে না, এক এক করে সব কমপ্লিট করতে হবে। আর আগামীকাল স্টেট ইউনিভার্সিটিতে একবার যাব, শুভ সব জানে। তুমি একবার ওকে ডাকো তো। আচ্ছা, আমি ফোন করে দেখছি। দাদা, শুভর ফোন কিন্তু লাগছে না। সে কি, ওর ফোনের চার্জ ফুরিয়ে গেল নাকি? তাহলে বাড়িতে না এলে তো কথা বলা যাবে না। এতক্ষণে তো শাওন এসে গেছে দাদা, ওকে ডেকে একবার জিজ্ঞাসা করলেই তো হয় শুভ ওকে ছেড়ে বাড়ির উদ্দেশ্যে কখন রওনা দিয়েছে। কিন্তু শাওন ম্যাডাম তো এখনো আসেনি। ছোট ম্যাডাম এখনো আসেনি? না। তুমি ঠিক করে দেখেছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক করেই দেখেছি। আসলে আমরা সবাই তো শাওন ম্যাডামের জন্যই পথ চেয়ে বসে আছি, যে ওনার মুখে রুদ্রপুরের গল্প শুনবো তাই। ওমা, আসতে এত দেরি হচ্ছে কেন? শাওনের ফোন তো সুইচড অফ বলছে। দাঁড়াও, এখনই অত টেনশন করার কিছু নেই বিথিকা। হয়তো দেখো রাস্তার ধারে কোথাও দাঁড়িয়ে চা কফি খাচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক না থাকলেও মোবাইল সুইচ অফ বলে। আমি একটু পরে ফোন করে দেখছি, হয়তো দেখবি তার আগে ওরা ফিরে এসছে। টেনশন করো না। আরে ম্যাডাম, এইসবের কি দরকার? কি হলো মিস্টার বীর বাহাদুর? বড় তো বলছিলে যে একাই গুন্ডাদেরকে ট্যাকেল করে নেবে, কিন্তু এখন এই সামান্য জ্বালা পোড়া এত করছো কেন? কই, আমি তো উহা করছি না ম্যাডাম, আমার একদমই লাগছে না। আমার একদমই লাগছে না ম্যাডাম, মিথ্যুক একটা।
শুভ, ম্যাডাম, ম্যাডাম তাড়াতাড়ি দড়ি দিয়ে ওর হাত বাঁধুন। তাড়াতাড়ি বাঁধুন ম্যাডাম। ম্যাডাম ওর মুখ বাঁধতে হবে, রুমালটা খুলুন। ম্যাডাম আপনি তাড়াতাড়ি গিয়ে ব্যাগটা নিয়ে আসুন যান। হ্যাঁ কিন্তু জুতো ছাড়া। ম্যাডাম আপনি যখন জল আনতে গেছিলেন জুতো ঠিক করে দিয়েছিলাম আমি ম্যাডাম। একজন যখন এখানে এসছে ম্যাডাম ওকে ফলো করতে করতে বাকি সবাই চলে আসবে, আমাদের পালাতে হবে, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আসুন ম্যাডাম।